নমস্কার। মীন রাশি জুলাই 2026 কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং যে রাশির জন্য এখন চলছে তীব্র সাড়ে সফট সেন্সিটিভ ইমোশনাল মীন রাশি বা লগ্নের মানুষরা খুব ভালো প্রেম করতে পারেন। বন্ধুত্ব মেনটেন করবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। রোমান্টিক মীন রাশি বা লগ্নের মানুষরা জুলাই মাস তো বেশ ভালো যাবে, কারণ একাদশপতি শনি স্বয়ং লগ্নে অবস্থান করে রয়েছেন। তার উপরে পঞ্চম ভাবে লগ্নপতি বৃহস্পতি তুঙ্গ। মিনের সময় ভালো, লড়াই ঝগড়া অশান্তি ইত্যাদিতে মিন জিতছেন, এগিয়ে চলেছেন মিন। টাকা পয়সাও মোটামুটি আসছে, ফাটকা টাকা পয়সা আয়ের সম্ভাবনা সেটাও বেড়েছে মিনের ক্ষেত্রে। রিলেশনশিপ ভালো, বেশ ভালো। এই সমস্ত অবস্থায় মিন থাকলেও বেশ কিছু নেগেটিভিটি সেগুলো কিন্তু আপনার প্রাপ্তিকে নষ্ট করছে। চাকরি তো পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, কেন? চাকরি পেলেও সেই চাকরিকে ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হঠাৎ করেই আপনাকে নোটিস পিরিয়ডে ফেলে দেওয়া হলো, কেন? বা এটা হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? এই সমস্ত বেশ কিছু কেনর উত্তর আমরা আজকের ভিডিওতে খুঁজবার চেষ্টা করব। ভালো কথা আমরা প্রায় সব জায়গাতেই শুনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নেগেটিভিটি জড়িয়ে থাকে। ভালোগুলো শুনলেও আমাদের জীবনে ভালোগুলো হয় না, তাই কিছু খারাপ শোনাও দরকার। আর নিজের জীবন থেকে সম্পূর্ণটা প্রাপ্ত হতে গেলে নিজের দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করার দরকার, আর সেই দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। যাই হোক, প্রথমেই খেয়াল রাখতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন। হঠাৎ করে শারীরিক দুর্বলতা, ঘুম থেকে উঠছেন ঘাড়ে অদ্ভুত ব্যথা, কোনো একটা বিশেষ কাজে যাওয়ার দরকার কিন্তু ঘাড় মুখ ঘোরাতে পারছেন না, ঘাড় আটকে গিয়েছে, এরকম সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতা জটিলতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। মনের মধ্যে অকারণ ডিপ্রেশন, ভালো লাগছে না। বাট কেন ভালো লাগছে না আইডেন্টিফাই করতে পারছেন না যে কেন ভালো লাগছে না, বাট সত্যি সত্যিই ভালো লাগছে না। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ছে, বেশ কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হচ্ছে, আপনি খুশি। কিন্তু এই নতুন যোগাযোগের মানুষগুলির মধ্যে বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনাকে ইউজ করবার জন্য আপনার সঙ্গে অ্যাটাচড হয়েছে। এই মানুষগুলো আপনার জন্য কিন্তু খুব একটা সুখদায়ক লাভদায়ক নয়, এরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করার জন্যই আপনার জীবনে এসেছে, এটা খেয়াল রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। রাজনীতি করছেন বেশ ভালোভাবে, রাজনীতি করার কারণে চাকরির ক্ষেত্রটিতে কিন্তু ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। আর মানসিক চাপগুলি থেকে বেরিয়ে আসবার জন্য যে কোনো কাজের মধ্যে সংযুক্ত হওয়া এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। নিজের ক্রিয়েটিভিটিকে ওপেন করা যেতে পারে, কিন্তু আপনার উদ্ভাবন, আপনার গুণাবলী, আপনার রিসার্চ ওয়ার্ক সেটা অন্য মানুষের হাতে চলে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা হলেও পেটের সমস্যায় ভুগবেন এই সময়। ইন্ডাইজেশন আপনাকে বেশ কষ্ট দিতে পারে, তাই উল্টোপাল্টা খাওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। শরীরটাকে ভালো রাখার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে 6th হাউসে কেতুর অবস্থান ম্যারিড লাইফ নিয়ে কিছু কনফিউশন তৈরি করবার চেষ্টা করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, হঠাৎ আপনি বাড়িতে ফোন করলেন, ফোন করে দেখলেন ফোন সুইচ অফ। কেন? দিনের বেলা ফোন সুইচ অফ, মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা শুরু হলো। দুশ্চিন্তায় দগ্ধ হতে হতে বাড়িতে এসে দেখলেন যে কোনো কিছুই সমস্যা হয়নি, কিন্তু এই যে অ্যাংজাইটি এটা আপনি ফেস করলেন, এটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। মনের মধ্যে নিয়ে আসতে পারে অকারণ সন্দেহ, কারণ 6th হাউসে কেতু রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ বা অন্য কোনো রিলেশনশিপের মধ্যে সন্দেহের বীজ তৈরি হতে পারে এই সমস্ত সময়। পারিবারিক সমস্যাগুলি থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মাথা গরম তো কোনোভাবেই করা যাবে না, রাগ জেদ তেজ ইত্যাদির উপরেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে, হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনাকে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, মিনকে তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে। হঠাৎ করেই রেগে যাওয়া, হঠাৎ করে রিয়্যাক্ট করে ফেলা এর একটা সম্ভাবনা কিন্তু পূর্ণভাবে আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভুল করে ফেলতে পারেন, স্পেশালি কর্মক্ষেত্রে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটু উগ্র হয়ে পড়তে পারেন। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন,
কোন কথা কোন দিকে কতটা প্রকাশিত হচ্ছে সেটা খেয়াল রাখার চেষ্টা করুন। প্রত্যেকটি মানুষ কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে, প্রত্যেকটি মানুষ কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সাবধানতা অবলম্বন করতেই হবে। নিজের জীবন সম্পর্কে গোপনীয়তা সেটাও অবশ্যই অবলম্বন করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। আর ইতিমধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুলাই 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অতিরিক্ত উদারতা এটা সমস্যা সৃষ্টি করতে পারে। পড়াশুনো তো করছেন, কিন্তু অন্যকে সাহায্য করবার মানসিকতা অন্যকে এগিয়ে দিল, আপনি পিছিয়ে আসতে পারেন। পরীক্ষার হলে, কম্পিটিশনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নিজের জন্য পরিশ্রম করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো কোনো কোনো ক্ষেত্রে অকারণ অর্থ ব্যয় সমস্যা ডেকে আনতে পারে। হঠাৎ করেই ইমোশনালি কোনো রকম খরচ না করাটাই আপনার জন্য উচিত এবং সঠিক। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন, সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করবার চেষ্টা করুন। তৃতীয়ত, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যা বাড়তে পারে। চতুর্থত, কোনো পুরনো শত্রুতা সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের শরীর স্বাস্থ্যকে ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে। আপনার জন্মকুণ্ডলী দেখতে হবে, বর্তমান সিচুয়েশন এবং আপনার জন্মকুণ্ডলী এই দুটোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন সেটাই কিন্তু আলটিমেটলি রেজাল্ট এনে দেবে। সেই রেজাল্টটা কি হবে সেটা আপনাকে বুঝতে হবে, এবং সেটা আপনাকে কতটা ডিস্টার্ব করতে পারে, সেটা আপনাকে কতটা ড্যামেজ করতে পারে সেটা বোঝার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবেন আপনার জ্যোতিষ বন্ধু। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিজেকে ভালো রাখতে আপনি পারছেন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। জুলাই 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়বে। একটাই মানুষকে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠকারিতা, রাগ, জেদ, তেজ ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। মাথায় রাখতে হবে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে হতেও পিছিয়ে আসতে পারে। তাই প্রত্যেকটি কথা তার মধ্যে একটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা করতে হবে। মানসিক অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ সেটা রাখা উচিত। বাড়ি পাল্টাতে হবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীর চিন্তা সেটা করা উচিত। ক্রিয়েটিভিটি সে কিন্তু একটা জায়গা পাবে। সময় উত্তর ভাদ্রপদের জন্য পজিটিভ, কিন্তু তবুও 7.5 তো চলছে। 7.5 স্ট্রেস ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যায়। তৈরি হবে বিদেশ যাত্রার যোগাযোগ, সেই সময় কিন্তু ভীষণ সাবধান হতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে, কাউকে টাকা পয়সা দিয়ে বিদেশ যাত্রার চেষ্টা তো আপনি করছেন, কিন্তু সেখানে তৈরি হতে পারে অকারণ সমস্যা। কনফিডেন্স লেভেল সেটা কমতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু অকারণ অস্থিরতা সৃষ্টি হতে, কিছু গুপ্তচর, কিছু বিভীষণ টাইপের মানুষ তারা কথা বিকৃত করে এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে নিয়ে আসার ফলে কিছু নতুন সমস্যা সৃষ্টি হতে পারে। অ্যাটাচমেন্ট এটা কিন্তু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। শত্রুরা কিন্তু সত্যি গোপন অবস্থায় রয়েছেন, এবং যাদেরকে আপনি ভাবছেন শত্রু হতে পারে তারা আপনার পরম মিত্র। আবার যাদেরকে আপনি ভাবছেন এরা আমার প্রচণ্ড মিত্র, অত্যন্ত মিত্র, তারা কিন্তু আপনার পরম শত্রু হতে পারেন। সুতরাং এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, উপলব্ধি করতে হবে, এবং সেটাই কিন্তু আপনাকে 100% সাকসেস এনে দেবে আপনার জীবনে। জুলাই 2026 রেবতী নক্ষত্রের মানুষদের অতি সরলতা সমস্যা ডেকে আনতে পারে। কাউকে বেশি বিশ্বাস করে ঝামেলার মধ্যে পড়তে পারেন। টাকা পয়সা ধার দেওয়া, বাকিতে জিনিসপত্র দেওয়া, এগুলো টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কণ্ঠনালীর পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ঠান্ডা যাতে কোনোভাবে না লাগে তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। প্রত্যেকটি কাজকর্ম, যে কোনো অনুষ্ঠান, উৎসব ইত্যাদির ক্ষেত্রে আপনার দায়িত্ব সেটা গুছিয়ে পালন করার চেষ্টা আপনার করা উচিত। মানসিক অস্থিরতা বাড়তে পারে। কার্মিক রিলেশনশিপ সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় ভাবনা চিন্তার গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা প্রবলভাবে আপনার সামনে আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন করে প্রেমে পড়তে পারেন। বড় কোনো কাজে হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করা এটা কিন্তু জরুরি। প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত।
বাহন সম্পর্কিত কোনো দুশ্চিন্তা রেবতীকে ভোগাতে পারে। কাজের চাপ সেটা কিন্তু বাড়ছেই। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দাঁতের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত দিক থেকে অস্থিরতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ খেয়াল রাখবেন, পঞ্চমে বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ, কিন্তু এই পজিটিভিটির পূর্ণ সুফল আপনারা প্রত্যেকে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হলো অন্যান্য গ্রহের যে নেগেটিভিটি সেটা আপনাকে ডিস্টার্ব করছে এবং তাদের কারণেই আপনার প্ল্যানিংগুলো ফেলিওর হতে দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। গভীরভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা সেটাও আপনার করা উচিত। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে চলেছে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে আরেকটু চাপ আসতে পারে। অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের যে সিদ্ধান্তগুলি আপনি নেবেন সেই সিদ্ধান্তগুলি কিন্তু আপনার জীবনকে একটা জায়গায় নিয়ে যাবে। আর সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পজিটিভিটি, নেগেটিভিটি, কোন সময়টা আপনার জন্য বেস্ট এটাকে আইডেন্টিফাই করা এটা জরুরি। ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করবেন, কোন সময় থেকে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর অ্যাপ্লিকেশন করে যাচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, কারণ সময় আপনার জন্য নেগেটিভ। এবার কি করে এই বিষয়টিকে পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য দরকার টাইম ক্যালকুলেশন, তার জন্য দরকার প্ল্যানেটারি সাপোর্ট, প্রতিকার, প্রতিবিধান, এগুলোও কিন্তু আমাদের ক্ষেত্রে প্রয়োজন। আমরা ভাবতেই পারি আপনি হবে, অবশ্যই হবে, কিন্তু এই হওয়ার গতিটাকে যদি আমরা একটু বাড়াতে চাই, বারবার ভাগ্য নির্দেশিত অনির্দিষ্টতাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, যদি আমরা কিছু প্রাপ্ত হতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে আরেকটু। জ্যোতিষ পরামর্শ আমাদের এই নেগেটিভিটিগুলিকে কাটাতে পারে। একটা টাইম ক্যালকুলেশন, একটা ফ্রেমিং, একটা মোটামুটি পরিকল্পনা, সেটা কিন্তু আমাদের সাকসেসকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাহলে দেরি না করে সরাসরি কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। কিছুটা হলেও বদলান আপনার জীবনের ধারাকে। কেন ভোগ করবেন অশান্তি? কেন ভালো থাকবেন না? জীবন আপনার, তাই ভালো থাকার অধিকার সেটাও কিন্তু আপনারই। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ থাকুক আপনাদের উপর। সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। আরো ভালো থাকুন আপনারা। নমস্কার। জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।